হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 6-এর ভূগোল বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের 3 নম্বর পেজের লাইন ভিত্তিক আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। দিনের বেলা তারা দেখা যায় না কেন? এক টুকরো কালো কাগজে পেন দিয়ে গেঁথে কয়েকটা ফুটো করো। এবার কাগজটা টর্চের মুখে আটকে দাও। অন্ধকার ঘরের দেয়ালে টর্চের আলো ফেলে দেখো। আলোর বিন্দুগুলো তারার মতো দেখাবে। এই অবস্থায় ঘরের আলো জ্বেলে দাও, তারাগুলো উধাও। তো তোমরা এটা করেই দেখতে পারো যে দিনের বেলা কেন তারা দেখা যায় না। তো এইভাবে তোমরা পরীক্ষা করে দেখতে পারো। একটা যে কালো কাগজে পেন দিয়ে কি করতে পারো, কয়েকটা ফুটো করে দাও। এবার কাগজটা টর্চের মুখে আটকে দাও। অন্ধকার ঘরের দেয়ালে টর্চের আলো ফেলে দেখো। আলোর বিন্দুগুলো তারার মতো দেখাবে। এই অবস্থায় ঘরের আলো জ্বেলে দাও, তারাগুলো দেখবে উধাও হয়ে যায়। অর্থাৎ দিনের বেলা আমরা দেখতে পাই না, কারণ সূর্যের আলোর জন্য। সূর্যের আলো কি করে, পুরোটা আলো করে রাখে আকাশটাকে। তো সেই কারণে আমরা এই তারাগুলোকে দেখতে পাই না। কিন্তু রাতে যখন অন্ধকার হয়ে যায় তখন এই তারাগুলো সেই রাতের আকাশে ফুটে ওঠে। তো সেই কারণে তারপরে দেখো কি বলছে, তারাগুলো মিটমিট করে কেন? অর্থাৎ তারাগুলো দেখবে একটা মিটমিট করতে থাকে রাতের আকাশে। তো কেন এটা হয়, কি কারণে? দেখো কি বলছে, আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতো দেখায়। অর্থাৎ কি বলছে, যে আমাদের পৃথিবীর চারিদিকে কি আছে, বায়ুমণ্ডল রয়েছে। তো সেই জন্য যখন এই যে তারাগুলো অনেক দূর থেকে তার আলো আসতেছে, তো সেই আলোগুলো যখন এই বায়ুস্তরের মধ্যে প্রবেশ করে তখনই এই আলোটা কী হয়, কেঁপে যায়। এই কেঁপে যাওয়ার ফলেই আলোগুলোকে আমরা মিটমিট করতে দেখি। পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে যদি আমরা পৃথিবীর বাইরে গিয়ে মহাকাশ থেকে যদি আমরা দেখি, বায়ুস্তরের বাইরে গিয়ে যদি আমরা মহাকাশ থেকে দেখি, সেখান থেকে দেখতে পাবো কি, যে এই তারাগুলোর আলো স্থির আছে। এই আলোগুলো মিটমিট করছে না, এগুলো স্থির আলোর বিন্দুর মতোই দেখাবে এই তারাগুলোর আলো। তারা চেনার মজা। অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো। ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দেরও সঙ্গে নিতে পারো। মাথার উপর আকাশ পড়া তারা গুণে শেষ করতে পারবে? খালি চোখে মাত্র 6000-এর মতো তারা দেখা যায়। ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশগঙ্গা ছায়াপথকে দেখতে পাবে। ধ্রুব তারা আর সপ্তর্ষিমণ্ডলকে তো দেখতেই পাবে। উত্তর আকাশের উজ্জ্বল তারা ধ্রুবতারা। বহুকাল ধরে ধ্রুবতারা দেখেই রাত্রিবেলা নাবিকরা, অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করত। শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই চোখে পড়বে কালপুরুষ, কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডল। অর্থাৎ তোমরা এই তারা দেখতেই পারো রাতের আকাশে। বড়োদেরকে নিয়ে এই তারা দেখতে বসবে, নিশ্চয়ই দেখবে যে অনেক তারাদেরকে তোমরা রাতের আকাশে দেখতে পাচ্ছ। এবং শীতকালে কালপুরুষ, কৃত্তিকা এরকম অনেক নক্ষত্রমণ্ডলকে তোমরা দেখতে পাবে রাতের আকাশে। এই রকমই একটি তারা হচ্ছে ধ্রুবতারা। যে ধ্রুবতারাকে আমরা রাতের আকাশে দেখতে পাই, এই ধ্রুবতারা হচ্ছে উত্তর আকাশের সবথেকে উজ্জ্বল তারা। এবং এই তারাটিকে দেখেই বহুকাল ধরে নাবিকরা কী করতো, যে উত্তর দিক কোন দিকে সেটা ঠিক করতো এই ধ্রুবতারাকে দেখে দেখেই। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নাবিকরা কোন তারাকে দেখে উত্তর দিক ঠিক করতো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এছাড়াও আমরা রাতের আকাশে অর্থাৎ খালি চোখে মাত্র কটি তারা দেখতে পাই? আমরা 6000-এর মতো তারা দেখতে পাই। 6000-এর মতো আমরা রাতের আকাশে খালি চোখে তারা দেখতে পাই। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো মনে রাখবে। তো রাতের আকাশে এগুলো আমরা দেখতে পাই, তো তোমরাও এটা লক্ষ্য করতেই পারো। এরপরে কি বলছে দেখো, টেলিস্কোপ। রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধুই কতগুলো আলোর বিন্দুর মতো মনে হয়। তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারল? আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল দূরবীন বা টেলিস্কোপ দরকার হয়। প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ, যাকে মানমন্দির বলে।
শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে 200 কোটি আলোকবর্ষের দূরের তারাও দেখা যায়। অর্থাৎ আমরা যে এই এত দূরে দূরে যেই সব তারাগুলো আছে সেগুলো সম্বন্ধে জানলাম কিভাবে? এগুলো কিভাবে জানা গেল? দূরবীনের মাধ্যমে। দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমে আমরা এই রাতের আকাশে যে খালি চোখে মাত্র 6000 তারা দেখতে পাই, তার থেকেও বেশি জিনিস আমাদেরকে লক্ষ্য করার জন্য বা সেই সম্বন্ধে জানার জন্য আমরা দূরবীনের ব্যবহার করি এবং অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাই। এরকমই শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে আমরা 200 কোটি আলোকবর্ষ পর্যন্ত তার থেকেও দূরের যেসব তারাগুলো রয়েছে ততদূর পর্যন্ত আমরা পৌঁছতে পারি বা সেই সম্বন্ধেই জানতে পারি। এখান থেকে কোশ্চেন আসে যে মান মন্দির কাকে বলে? তখন লিখতে হবে প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ, যাকে কি বলা হয়? মান মন্দির বলা হয়। এরপরে একটা পরীক্ষা করতে দেওয়া হয়েছে, এটা তোমরা করে দেখতে পারো। খুদে জ্যোতির্বিজ্ঞানীদের মজার খেলা। সংখ্যা অনুযায়ী পরপর তারাগুলোকে রেখা দিয়ে যোগ করো, এক একটা নক্ষত্রমণ্ডলকে নিজের মতো করে নাম দাও। একেই ফেলো রাতের আকাশে যেখানে যতগুলো নক্ষত্রমণ্ডল দেখছো তার একটা ছবি এঁকে ফেলো। তো এইগুলো তোমরা পরীক্ষা করে নিজেরা করতেই পারো। আশা করি তোমরা এই 3 নম্বর পেজে যে লাইন ভিত্তিক আলোচনা সেটা বুঝতে পেরেছো। এখানে যদি কোথাও অসুবিধা থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমরা পরের আলোচনাতে সেটা বুঝিয়ে বলবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।